নমস্কার বন্ধুরা, আগামীকাল 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 10:30টায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলার রায় ঘোষণা হবে। সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে মহামান্য বিচারপতি সঞ্জয় ক্যারল ও মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই রায়দান করতে চলেছে। উল্লেখ্য, গত বছর মে মাসে তাঁদের বেঞ্চ এই মামলায় কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সেই নির্দেশ কার্যকর না করে আরও 6 মাস সময় চেয়েছিল এবং 8ই সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হয় এবং বিচারপতিদ্বয় জাজমেন্ট রিজার্ভ রাখেন। দীর্ঘ প্রায় 5 মাস জাজমেন্ট রিজার্ভ রাখার পর এই রায়ের দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যের আপামর কর্মচারী মহল ও পেনশন প্রাপকগণ। প্রসঙ্গত, এই ডিএ মামলার মূল মামলাকারী ছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। পরবর্তীকালে সরকারি কর্মচারী পরিষদ এই মামলায় যুক্ত হয়। ঘটনাচক্রে আগামীকালই আবার রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট তথা ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে চলেছে। বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য অনেক সংগঠনই আবেদন জানিয়েছেন রাজ্য সরকারের কাছে। বাজেটে ডিএ ও পে কমিশন নিয়ে কিছু ঘোষণা হয় কিনা সেদিকে নজর অবশ্যই থাকবে কর্মচারী মহলের। সেই সঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ডিএ রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ।